আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা ওয়েবসাইট একদম শুরু থেকে এই যুগে অ্যাপ্লাই করবেন। আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দেবো। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের এই যুগে অ্যাপ্লাই করা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলুন তাহলে শুরু করি। আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং আপনাদের একটা জিমেল লাগবে, এই জিমেলটা নিয়ে নেবেন। আমি একটা জিমেল কপি করে নিলাম। ইউটিউবে যে আপনারা লিখবেন যে ইজুইক লিখে সার্চ করার পর আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইজুইকের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে উপরে আপনার লগইন এবং হচ্ছে গেট স্টার্ট, যাদের অ্যাকাউন্ট আছে লগইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই একদম শুরু থেকে তারা গেট স্টার্টে ক্লিক করবেন। আপনারা প্রথমে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে নিতে হবে। এখানে যে জিমেলটা কপি করলাম এটা আমি দিয়ে দেবো এবং নিচেরটা নিচেও দিয়ে দিলাম কনফার্ম মেলটা। দেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে যে আপনাদের ডোমেনটা দেওয়ার জন্য, আপনি যে ডোমেনটার জন্য অ্যাপ্লাই করবেন সেই ডোমেনটা দিবেন। এখানে আপনি যে ওয়েবসাইটে অ্যাপ্লাই করবেন, আমি আমার এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম যেহেতু এটা অ্যাপ্লাই করার জন্য চাচ্ছি। এই ওয়েবসাইটটা দিয়ে জাস্ট আমি আই এগ্রি টার্মস এন্ড সার্ভিসের মধ্যে ক্লিক করে কন্টিনিউতে করে দেবো। আপনারা এখানে সবগুলো টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করতে হবে, এখানে লোড নিচ্ছে। আপনার ওয়েবসাইটটা কিন্তু পুরো কন্ট্রোলে সম্পূর্ণ নিয়ে যাবে। আপনাদের যে হোস্টিং এ ছিল ওয়েবসাইটটা, আপনাদের হোস্টিং থেকে ওদের হোস্টিং এ নিয়ে যাবে। কনগ্রাচুলেশন, ইউর ইজুইক অ্যাকাউন্ট ইজ রেডি, গেট স্টার্টেড। এখানে ক্লিক করলাম। দেখুন আমাদের ইজুইক অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা বাকি কাজগুলো করার আগে অবশ্যই আমাদের প্রোফাইলটাকে কাস্টমাইজ করে নিতে হবে। অ্যাকাউন্ট ডিটেলস, ইজুইক অ্যাকাউন্ট ডিটেলসে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার প্রয়োজন নাই, এটা দরকার নেই, কিন্তু আপনারা যে এখানে যে ইনফরমেশনগুলো অ্যাকাউন্ট ইনফরমেশন এগুলো অবশ্যই দিয়ে নেবেন। আমি দিয়ে দিই, আমার কাছে ডকুমেন্টসগুলো রেডি করা আছে। কোম্পানি নেম আপনার নাম দিয়ে দেবেন, সমস্যা নেই, বা আপনার ওয়েবসাইটের নামও দিতে পারেন। আর অ্যাড্রেসটা একদম, এগুলো কিন্তু একদম আপনি আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে দিবেন। সিটি হচ্ছে কুষ্টিয়া। আপনাদের সিটি যেটা এটা দিয়ে দেবেন। কুষ্টিয়া টু সিটি স্টেট, আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। মানে আমি আবারও বলছি, আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ডের সাথে মিল রেখে একদম রিয়েল অ্যাড্রেসটা এখানে দেবেন। কুষ্টিয়া, স্টেট হচ্ছে নদগোপালপুর। আপনাদের যে পোস্টাল কোড থাকে, সবার ইউনিয়নের পোস্টাল কোড আছে, ওই পোস্টাল কোড দিয়ে দেবেন। আমি ডকুমেন্টসগুলো রেডি করে রাখছিলাম, যার কারণে আমি দিয়ে দিচ্ছি। আমার পায়ের ইনফরমেশনটা দেওয়া শেষ, আমি সেভ করে দেব। এই কাজটা অবশ্যই আপনাদের করতেই হবে, মাস্ট। তারপর আপনারা যে হোমে ক্লিক করবেন। হোমে আসার পরে আমরা এখন ধাপে ধাপে বাকি কাজগুলো করব। আমাদেরকে এখানে 5টা স্টেপে ইজুইক অ্যাপ্রুভাল পাইতে হবে। আমাদেরকে প্রথম যে এই স্টেপটা অটোমেট ইট, উইল অ্যাপ্লাই অপটিমাল সেটআপ ফর ইউ, গেট স্টার্ট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কমপ্লিট অ্যাকাউন্ট সেটআপ, গেট স্টার্ট। এখানে ক্লিক করলাম। সেভাবে আমরা কিন্তু এখন পাসওয়ার্ড দিই নেই, এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলতেছে। যে আমরা পাসওয়ার্ড সাজেস্টেড পাসওয়ার্ডটা নিয়ে নিলাম, এটা কপি করে আপনারা রেখে দিবেন পাসওয়ার্ডটা। আপনাদের অবশ্যই পাসওয়ার্ডটা কপি করে রেখে দিবেন, কারণ এটা পরবর্তীতে লগ ইন করার জন্য কিন্তু এটা লাগবে আপনাদের, মাস্ট।
সেভ করে দিলাম। আমাদের এই ফার্স্ট স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং কানেক্ট ইউর সাইট, সেকেন্ড স্টেপ কানেক্ট করতে হবে আমার সাইটটা। গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে এখানে আমাদের যে ওয়েবসাইটে এখন কারেন্ট যে নেম সার্ভারটা আছে আর কি, এটা হচ্ছে ns1 DNS। এটা হচ্ছে আমাদের নেমস্পের মধ্যে এখন আমাদের এই স্ট্রিংটা আছে। এখন ওরা আপনাদেরকে কিন্তু দুইটা আবার DNS নেম সার্ভার দিচ্ছে, মানে এটা ইজুইকের, মানে সম্পূর্ণ আপনার সাইটটা কিন্তু ওদের আন্ডারে নিয়ে নেয়, যার কারণে ওরা এই বর্তমানে যে আমাদের কারেন্ট যে হোস্টিং এর যে নেম সার্ভারটা আছে ওইটা চেঞ্জ করে আমাদেরকে বলতেছে যে এইটা দেওয়ার জন্য। এখন আপনাদের যাদের কাছে আপনাদের যারা নেমচিপ অ্যাকাউন্ট আপনাদের ডোমেনটা নেমচিপে আছে ওরা নিজেরাই চেঞ্জ করতে পারবেন, আর যাদের অ্যাকাউন্ট আমাদের কাছে আছে আপনারা জাস্ট কি করবেন, এটাকে কপি করবেন, এটা কপি করে প্রথমে দিবেন, তারপর এই সেকেন্ডটা কপি করে মানে প্রথমেরটা প্রথমে দিবেন, দ্বিতীয়টা দ্বিতীয়বার দিবেন, এটা সিরিয়ালটা ঠিক রাখবেন। আর যাদের নেম চিপে আপনাদের ডোমেনটা আছে ওরা কি করবেন ওটা আমি দেখাই দিতেছি। আর যাদের নাই এই দুটোটা আমাদেরকে পাঠিয়ে দিবেন সিরিয়াল ভাবে, তাহলেই হবে এই দুটোটা। এখন আমরা নেম চিপে চলে যাব সরাসরি। আমি কিন্তু এটা কপি করে নিয়ে আসছি, এটা কপি করলাম। আমরা নেম চিপে চলে যাব। নেম চিপে আসার পর যে আমাদের যে ডোমেন লিস্ট এখান থেকে এখানে ক্লিক করব। ডোমেন লিস্টে আসার পর যে এখানে সার্চ অপশন আছে এখানে আমরা ওয়েবসাইটের নামটা লিখে সার্চ করব, আমাদের ডোমেন নামটা। যে আমাদের ডোমেনটা চলে আসছে, এখন আমরা ম্যানেজে চলে যাব। আমাদের ডিএনএসটা চেঞ্জ করতে হবে। যে এখানে দেখেন যে এটা আমাদের দেওয়া আছে বর্তমানে, আমাদেরকে এখন ইজুইকেটটা যে এখানে কাস্টম ডিএনএস এ থাকবে, এই কাস্টম ডিএনএস দিবেন। আর হচ্ছে এখানে আসলে আপনারা যে এখানে যে পুরো যে নেম সার্ভারটা দিছে ওইটা ইজুইকের যে সার্ভারটা এটা আমরা এখানে দিয়ে দেব। চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে আমরা এখানে টিক মারে ক্লিক করে দেব, সেভ করে দেব। মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমরা একটু অপেক্ষা করব, অনেক সময় দেখা যাচ্ছে এটা একটু আপডেট হইতে সময় লাগে। ওরা বলে 48 ঘন্টা, কিন্তু এতক্ষণ সময় লাগে না, আপনার হয়ে যাবে আর কি। আবার আমরা সাইডে যাই, গেট স্টার্টে যাই, যাওয়ার পর আমরা তো এটা অলরেডি বসেই ফেলছি। আমরা কমপ্লিটে ক্লিক করি, যদি এটা আপডেট হয়ে যায় তাহলে হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু সেকেন্ড স্টেপটাও কমপ্লিট হয়ে গেছে, আমাদের সাইট কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে 3 নম্বর যে স্টেপটা এমএমসি অ্যাপ্লাই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আর কি, এমসিএম, এখানে আপনারা ক্লিক করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ডু ইউ অলরেডি হ্যাভ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, আপনারা অবশ্যই নো দেবেন। আপনার যদি অ্যাড ম্যানেজার থাকে তাহলে দেবেন। আর ডু ইউ হ্যাভ অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আপনাদের অবশ্যই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলেও নো দেবেন, না থাকলেও নো দেবেন। দিয়ে তারপর আপনাদের এখানে জিমেলটা দেবেন, আপনার যে জিমেলে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন। আমরা যে জিমেলটা নিচ্ছি আমরা একই জিমেলের ভিতরে অ্যাড ম্যানেজার সবকিছু আমরা একই জিমেলের ভিতরে নিব। এই জিমেলটা এখানে দিয়ে দিলাম, কনফার্ম করে দাও, এটা দিয়ে দিলাম। for you দিয়ে সেন্ড ইনভাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যে জিমেলটা দিচ্ছেন এখানে এই জিমেলে কিন্তু অ্যাড ম্যানেজার থেকে একটা রিকোয়েস্ট চলে আসছে, যে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট চলে আসছে গুগল অ্যাড ম্যানেজার থেকে। এখানে আপনারা ইমেলটা ওপেন করবেন, ওপেন করার পর ভিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট ভেরিফাই উইথ ইউ, নেক্সট ক্লিক করলেন। আপনার জিমেলের পাসওয়ার্ডটা লাগবে, আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নট নাও ক্লিক করলাম। হচ্ছে জাস্ট আমার যে জিমেলের পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটাই আমি দিলাম আর কি।
এখানে আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। অবশ্যই এখানেও আইডি কার্ডের সাথে মিল রেখে ডিটেলসটা দিবেন। আমি বারবার বলতেছি, আইডি কার্ডের সাথে যদি মিল রেখে ডিটেলসটা না দেন, পরবর্তীতে কিন্তু আপনাদের পেমেন্টের যে পেমেন্ট উঠাইতে গেলে আপনারা ভেরিফিকেশনে ফেল করবেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই আইডি কার্ডের সাথে একদম রিয়েল অ্যাড্রেসটা দিবেন এখানে। তারপর এটা একটু এদিকে নিচে যাবেন, যদি পড়েন তাহলে সমস্যা নেই, বাস এভাবে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে বক্সটা আছে, আই হ্যাভ রিড দ্য অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এটার একটু এভাবে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার সেরা এটাও আপনার এগ্রিমেন্টটা আপনারা টিক মার্ক দিয়ে জাস্ট সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, আপনাদেরকে এখানে সব ডিটেলস দিতে হবে। অবশ্যই আপনাদের আইডি কার্ডের সাথে মিল রেখে কিন্তু ডিটেলসটা দেবেন। ইন্ডিভিজুয়ালে থাকবে আপনার নাম দিয়ে দিবেন, ফুল নাম, অ্যাড্রেস, এগুলো আগে আপনারা রেডি করে নেবেন। রেডি করে নিলে আপনাদের ঝামেলা হবে না। সিটি হচ্ছে কুষ্টা কোড 7000। ফোন নম্বর অবশ্যই একটা রিয়েল ফোন নাম্বার দিয়ে নেবেন। দিয়ে আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভ করে রেখে দিলাম। এখন আপনারা দেখেন যে ইউর নেটওয়ার্ক সেটিং, এখানে নেটওয়ার্ক নেমটা ঠিক আছে কিনা, আপনাদের টাইম জোন ঠিক আছে কিনা, কারেন্সি অবশ্যই ইউএস ডলারই হবে, এটা চেঞ্জ করার দরকার নাই। যেভাবে সেভাবে আপনারা সেভে ক্লিক করবেন। দেখেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রিভিউর মধ্যে চলে গেছে। এটা 24 ঘন্টার ভিতরেই কিন্তু আপনাকে জানাবে, আপনাকে মেলে আসবে যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দিচ্ছে নাকি না দিচ্ছে, এটা আপনার মেলে চলে আসবে কনফার্মেশনটা। যেখানে আমাকে কনফার্ম করছে আর কি যে আমার অ্যাডমিনের কোডটা দিয়ে দিচ্ছে এবং সে আমাদেরকে জানাবে। এখন আপনারা যদি মেলটা আসে তাহলে আপনাদের অ্যাপ্রুভ দেখাবে আর কি। এখন মোটামুটি প্রায় এই কাজটা প্রায় শেষ। গুগল অ্যাড ম্যানেজার আপনার রিফ্রেশ করে দেখি আমাদের সেটআপটা কোন পর্যন্ত কমপ্লিট হলো। আপনাদের যে অ্যাড ম্যানেজারটা আমরা সেটআপ করে ফেললাম, এটা হচ্ছে আপনার রিভিউতে চলে গেছে। এখন এটা রিভিউ করার পর এটা আপনার এরকম যে গ্রিন হয়ে যাবে। তারপর হচ্ছে জি স্যার সেটআপ করে দেখেছি, একটা সেটআপ করে দেখেছি। দেখে দেওয়া তাড়াতাড়ি যায়, শেষ হয়ে যাবো, 3-4 মিনিট লাগবে। আপনাদের এটা অলরেডি গুগল অ্যাড ম্যানেজারটা রিভিউতে চলে গেছে। এটা অটোমেটিক ওরা রিভিউ করে যদি অ্যাপ্রুভ দেয় এটা গ্রিন হয়ে যাবে। তারপর অ্যাড ট্যাক্স, হ্যাঁ অ্যাড ট্যাক্সে যদি আমরা সেটআপ করতে চাই তাহলে আমরা যে add.txt এখানে আমরা চলে যেতে হবে। প্রথমে আপনারা লিখবেন যে এখানে নিউট্রাল ট্যাব নেবেন, ads.txt লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে উপরে যেটা দেখতে পাচ্ছেন add.txt গাইড, এটা না তো add.txt ম্যানেজার, txt যে এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। add.txt ম্যানেজার লেখা সার্চ করার পর আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে চলে আসবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখনো আপনাদেরকে সেম ভাবে গেট স্টার্ট নাও এখানে ক্লিক করবেন। এখন আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে।
এখানে ক্লিক করার পর আপনার সাইট নেম দিবেন, মানে আপনার যে ওয়েবসাইটটার জন্য আপনি এই আপনার যে ওয়েবসাইটটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আর কি, সেই ওয়েবসাইটটার নামটা এখানে দিয়ে দিবেন। ইউআরএলটা ব্যতীত সাইট নেম দিয়ে দিলাম, কোম্পানি নেম আমার নামে দিয়ে দিলাম, সমস্যা নেই, সবটা সেভ করে রাখছিলাম, অটোমেটিক দিয়ে দিচ্ছি। আর পাসওয়ার্ড দিয়ে দিলেন, বা আগের যে পাসওয়ার্ডটা আমরা ইজুকে দিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই। কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এই ডিটেলসগুলো অবশ্যই আইডি কার্ডের সাথে মিল রেখে দেবেন, এবং পূর্বে যে ডিটেলসগুলো দিয়েছিলেন এখনও কিন্তু সেই ডিটেলসগুলোই দেবেন। তারপর এটা আমরা সেভ করে রাখলাম, আমরা সবগুলো স্কিপ করে দিলাম। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে এখানে যে অ্যাড টেক্সট ads.txt এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা হচ্ছে add.txt টা আমরা অটোমেটিকলি সেটআপ করতে পারি, আমরা আবার ম্যানুয়ালিও সেটআপ করতে পারি। আমরা অটোমেটিক ভাবে সেটআপ করব না, আমরা ম্যানুয়ালি সেটআপ করব। ম্যানুয়ালি সেটআপ করার জন্য যে আমাদের যে ম্যানুয়াল সেটআপের উপর ক্লিক করব, ক্লিক করার পর যে নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর যে এখানে দেখেন একটা কোড দিছি কিন্তু আমাদেরকে, যে ads.txt ম্যানেজার অ্যাকাউন্ট আইডি, এটা হ্যাঁ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা কপি করে রাখলাম। কপি করার পর এখানে আমরা এসে পর যে আমরা তো হোমের মধ্যে আছি এখন, তাই না? এখন আমরা গেট স্টার্টে এখানে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আমরা যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখান থেকে অথরাইজ করে নিতে হবে, বিশেষ করে ইজুইক। ইজুইক আমরা অথরাইজ করে নিলাম। তারপর হচ্ছে আমাদের যেগুলো লাগবে আর কি, গুগল অ্যাড ম্যানেজার লাগবে, অথরাইজ করে নিব। গুগল অ্যাডসেন্স অথরাইজ করে নিব। তারপর মোটামুটি এই তিনটা মাস্ট আপনারা অথরাইজ করে নেবেন, ইজুইক, অ্যাড ম্যানেজার আর অ্যাডসেন্স। অথরাইজ করা হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন, যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে দেখেন যে আমাদের ওই আইডিটা আছে কিনা, এখানে একটা কোড দেখাচ্ছে, বাট আমাদের এইটা কিনা, এটা না, এটা আমাদেরকে দিতে হবে, যে 19,390। এটা কপি করে আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে যে আইডিটা দিচ্ছে আমরা এটা কপি করে নিই। আবার নেক্সটে ক্লিক করলাম, রিবিল্ডেশন সাইট এখানে ক্লিক করবেন, ভ্যালিডেট সাইট, আর এখানে ওই কোডটা চেঞ্জ করে দেবেন। এখান থেকে যে আইডিটা আমাদেরকে দিছে আর কি, ওই আইডিটা আপনারা এখান থেকে একটা দিছিল, আমরা যেহেতু ম্যানুয়ালি সেট আপ করতে যাচ্ছি, যার কারণে আমাদের যে এখান থেকে যেই আমাদের যে অ্যাড টেক্সট থেকে যে কোডটা দিছে ওই কোডটা আমরা এখানে দেব। এটা অটোমেটিক সেটআপের কোডটা দিছিল, যার কারণে আমরা তো ম্যানুয়ালি সেটআপ করব, তাই না? যার কারণে আমরা এখান থেকে যে কোডটা আমাদেরকে দিছে ওই কোডটাই আমরা এখানে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেব। এটা লোড হবে, তারপর আমরা যে ভেরিফাই ক্লিক করব। এটা অনেক সময় আপনার ভেরিফাই সাথে সাথে হয়ে যাবে, আবার অনেক সময় হতে অনেক সময় লেগে যায়। ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পর এখানে যে রান ভ্যালিডেশন, হ্যাঁ ভ্যালিডেটর, এখানে ক্লিক করব। ইউর টেক্সট নট রেডি ইয়েট, হ্যাঁ কোনো সমস্যা নাই, মোটামুটি এটা কাজ শেষ। আপনারা এখানে আসার পর রিভ্যালিডেটেড সাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যদি ভ্যালিডেটেড হইলো না হলে সমস্যা নাই, আপনাদের হোমে চলে আসবেন। এখানে নট ইন্টিগ্রেটেড লেখা আছে না, এখানে লেখা থাকবে যে ইন্টিগ্রেটেড, এটা অটোমেটিক নিয়ে নেবে। আপনারা এতটুকু সেট আপ করে রাখেন, সেট আপ করলে দেখবেন যে এটা অটোমেটিক নিয়ে নেবে, তাহলে দেখবেন যে এই কাজটা শেষ হয়ে যাবে আর কি।
আপনারা রান ভ্যালিডেটর এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে দেখবেন যে এখানে রান হচ্ছে কিনা। এখানে ডান করে দিলেন, এখানে মোটামুটি কাজ শেষ। আপনারা এখন আবার ইজিকে চলে যাবেন। ইজিকে যাওয়ার পর আপনারা যদি অ্যাড ম্যানেজারটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে দেখবেন যে অ্যাড সেটআপটা অটোমেটিক্যালি গ্রিন হয়ে যাবে। তারপর অ্যাড সেটআপটা যদি আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, অ্যাড সেটআপটা যে ইন প্রসেসিং এ আছে আর কি, এটা হ্যাঁ সেটআপটা আমরা কমপ্লিট করে ফেলছি। তারপর ইজুইকের মধ্যে এটাও প্রসেসিং এ আছে, এটা অটোমেটিক আপনার ইজুইকের রিভিউর মধ্যে চলে যাবে। আমাদের এই সেটআপ কমপ্লিট হলো। অনেকের ক্ষেত্রে আবার কি হবে, ইজুইক রিভিউটা এখানে চলে আসবে, গুগল অ্যাড ম্যানেজারটা পরেও থাকতে পারে। এর কোনো সমস্যা নেই, আপনাদেরকে মানে এই 5টা লেভেল কমপ্লিট করতে হবে, বিশেষ করে 4টা। আপনাদের সেটটা কানেক্ট করা, তারপর হচ্ছে সেটটা ট্রান্সফার করা, তারপর গুগল অ্যাড ম্যানেজারটা অ্যাপ্রুভাল নেওয়া, তারপর হচ্ছে একটা সেটআপ করা, এই যে ইজুইক রিভিউ করবেন। এই 5টা জিনিস কমপ্লিট করলে অটোমেটিক অ্যাড আপনার চলে যাবে। মোটামুটি এতটুকুই কাজ করলে আশা করি আপনাদের আর কোনো কিছু করা লাগবে না। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।